হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। ভিডিওগুলো জাস্ট শো, কিন্তু মেন কথা বলার জন্য এসেছি। তো আব্বা একটু রিচ পছন্দ করে, পুরি পরোটা রোল, সেই জন্য রেগুলার হয় ডিম টোস্ট করে দেওয়া হচ্ছে রুটি দিয়ে, নয় রুটি কলা দেওয়া হচ্ছে, নয় পুরি ঘুগনি, এসবই বেশি হচ্ছে সকালবেলা দেওয়া রেগুলার। তো আব্বা এদিকে টিফিন খাচ্ছে নানা নাতি মিলে, আর আমি বক বক না করে মেন কথায় চলে আসি। তো আমার আব্বা যখন আমার বিয়ের সময় চলশক্তি ভালো ছিল, চলাফেরা ভালোভাবে করতে পারতো, তখন স্কুলও যেত। আমার আব্বা স্কুল টিচার, সেটা তোমরা জানো না হয়তো। তো আব্বা যখন স্কুল যেত তখন আমার বিয়ের হয়েছে 2017, আব্বার রিটায়ার হয়েছে 2019। তো আব্বা রিটায়ার হওয়ার পরেই বাড়িতে এবার চলাফেরা না করে বসতে হয়ে গেছে। তো তার আগে আব্বা ভালোই স্ট্রং ছিল। তো যে কথাটা বলার, তো আব্বা আমার বাড়িতে তখন স্ট্রং অবস্থায় আসতে পারেনি। তার একটাই রিজন হচ্ছে ফ্যামিলিগত সমস্যা। সেটা আমি ডিটেলস আর বলবো না, সেগুলো এখন সব মিটে গিয়েছে। তো একটা সময় ছিল, এখন হয়তো মিটে গিয়েছে, আর অসুবিধা নেই। তো যে সময় মিটে গিয়েছে সেই সময় আমার দুঃখটাই হচ্ছে। তো আমার দুঃখটাই হচ্ছে যে আমার আব্বা যখন স্ট্রংভাবে চলাফেরা করতে পারতো, তখন আমার বাড়ি এসে শান্তিতে একটা দিন থাকতে পারেনি। তো এখন সব প্রবলেম সলভ হয়ে গেলেও সেই দুঃখটাই তো রয়ে গিয়েছে। এখন আবার আব্বা ধরে ধরে চলাফেরা করাতে হচ্ছে। সেই সময় আমার আব্বা আমার কাছে এসে তাও আসতে চাইতো না, আমি জোর করে নিয়ে এসে রেখেছি। তো যাই হোক, সেসব কথা নয়, বাদ দিলাম। আর দেখো, এখানে ভিডিওটা কখন ছোট হয়ে গেছে আমি বুঝতে পারিনি, তাই জন্য আমি থমকে যাচ্ছি বারবার যে ভিডিওটা ছোট হয়ে গেল, বড় করা হলো না, এডিটিং করা হয়ে গেল, আমি এখন ভয়েস দিচ্ছি। তো আরও সব কথা বাড়িয়ে লাভ নেই। তো আমার এই কষ্টটাই রয়ে গেল, কি বলবো। তো মাম্মা বিকালে ছাদে খেলছে, আমিও বিকালে ছাদে একটু হাঁটতে আসি রেগুলার। তো আব্বা যদি সেই সময় এখানে এসে 2 দিন থাকতে পারতো, তো একটু ভালোভাবে মেন নিয়ে একটু ঘুরতে যাওয়া, আব্বাকে নিয়ে বেড়াতে যাওয়া, একটু মাম্মা নিয়ে আব্বা একটু মজা করে হয়তো বাইরে ঘুরতে বেরোতো, সেগুলো আর করতে পারলো না। উনি সারাক্ষণ শোয়া অবস্থা, বা বসে আছে, বই পড়ছে, কোরআন পড়ছে, মাম্মার সঙ্গে রুমের মধ্যে খুনসুটি করছে, মজা করছে, কিন্তু বাইরে তো আর মাম্মার নিয়ে যেতে পারছে না। আর নিজেও যাওয়ার মতো শক্তি নেই। মামান্য অজু করছে, নামাজ পড়ছে, আর রুমের মধ্যে সারাক্ষণ থাকছে। তো এই আর কি বলবো। তো বিকালে মাম্মার নিয়ে একটু ছাদে আসি, ও একটু মজা করে খেলে বা গাড়ি চড়ে, আমি একটু হাঁটাহাঁটি করি। তারপর সন্ধ্যা হয়ে গেলে নিচে নেমে ওকে টিফিন করিয়ে পড়তে বসাই। তো অনেকটা সন্ধ্যা হয়ে এসছে, মাম্মার নিয়ে যাব নিচে, দেখি নিচে গিয়ে মাম্মার টিফিন করিয়ে পড়তে বসাবো। আমার আব্বার রাগ নেই, তবে খুব অভিমানী ব্যক্তি, খুব একটা রাগ করে না, অভিমান করছে, অভিমানের জন্যই আসেনি। তো এই একটু ঘুগনি, একটু লুচি, আর একটু আব্বা যে মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি নিয়েই ওকে টিফিন দিয়েছি। আর এই আমার যা মাম্মা এই ফিশ দেখতে ভীষণ পছন্দ করে, অ্যাকোরিয়াম ফিশ, তো ওকে দেখাচ্ছি, দেখে ভীষণ মজা পাচ্ছিল। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা। সন্ধ্যা হয়ে গিয়েছে, ওকে পড়তে বসাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো, টাটা, গুড বাই।